গত ক্লাস প্র্যাকটিস করছেন আপনারা? জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা ক্লাস প্র্যাকটিস করছেন গত ক্লাসটা? এখন যদি আপনাদেরকে বলি যে কোর অডিয়েন্স বানায় দেখাইতে, আমাকে দেখাইতে পারবেন? ওদের যদি এখন কোর অডিয়েন্স অথবা কাস্টম অডিয়েন্স বা লুকালাইক অডিয়েন্স যদি বানায় দেখাইতে বলি, তাহলে দেখাইতে পারবেন? কে দেখাইতে পারবেন বানায়? বলেন দেখি একটু, যে কে দেখাইতে পারবেন? কোর অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স বের করে কে দেখাইতে পারবেন একটু বলেন। পারা যাবে না বলতে হবে পারবো, পারা যাবে না। পারবেন কে সেটা বলেন। পারা যাবে হচ্ছে অন্য জিনিস। আমি কিন্তু বলছি এই সেক্টরে পারা যাবে, মোটামুটি পারি, এগুলার কোনো কথা নাই এখানে, ঠিক আছে? পারা যাবে বললে হবে না, পারি অথবা পারি না, দুইটার একটা। পারা যাবে না, পারবো অথবা পারবো না, শেষ। পারবেন কে সেটা বলেন। কেউ না? তাই এরকম হইলে কেমনে হবে? ক্লাস যদি মনোযোগ দিয়ে না করেন, মনোযোগ দিয়ে যদি না দেখেন, তাহলে কেমনে হবে বলেন? পিছায় পড়তেছেন না? পিছায় পড়লে তো আপনাদের লস। পিছায় পড়লে তো আমার লস না, পিছায় পড়লে আপনাদের লস। আর ক্লাসের কি অবস্থা? জয়েন করছে মাত্র কতজন? 15 জন জয়েন করছে। সবারই কি পরীক্ষা চলতেছে? আসেন আমরা বাকি অংশটুকু দেখি। আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজারে চলে যাচ্ছি। আমরা যদি, আপনারা শুনে থাকবেন অনেক সময় যে মানুষ ফেসবুক পেজে তার পেজের জন্য লাইক, মার্কেটিং করে লাইক নিয়ে আসে বা ফলোয়ার নিয়ে আসে। তো আসেন, মার্কেটিং করে লাইক বা ফলো কিভাবে নিয়ে আসতে হবে আমরা এটা একটু দেখি। লাইক করে কিভাবে মার্কেটিং বা ফলো, সরি, মার্কেটিং করে কিভাবে লাইক বা ফলো নিয়ে আসতে হয় দেখি। এটা খুবই সিম্পল এবং খুবই ইজি একটা ব্যাপার। এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে এনগেজমেন্ট অংশটায় যাব। এনগেজমেন্টে গিয়ে এখান থেকে কন্টিনিউ করব। এখানে অটোমেটিক লেখাটা চলে আসবে, নিউ পোস্ট এনগেজমেন্ট ক্যাম্পেইন। যেহেতু এটা নতুন পোস্ট, নিউ পোস্ট এনগেজমেন্ট ক্যাম্পেইন এটা থাকবে। এখানে বিট টাইপ অপশন, এগুলা এখানে এইভাবে যা আছে সব এইভাবেই থাকবে। আচ্ছা, এখানে আমাদের ব্যাক করতে হবে। এখানে একটা জিনিস বলে দিতে হবে, আমি একটু ব্যাক করি। 1 মিনিট দাঁড়ান, এখানে ব্যাক করি। এখানে একটা জিনিস করা হয় নাই, ক্লোজ, ডিলিট। এনগেজমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে বলে দিতে হবে যে আমি কি চাই। আমি কি আমার পোস্টে এনগেজমেন্ট চাই, নাকি
পেজে লাইক চাই নাকি ইভেন্টের রেসপন্স চাই? তো পেজ লাইকের ক্যাম্পেইন, এই জন্য এখান থেকে পেজ লাইকটা সিলেক্ট করে দিতে হবে যে হ্যাঁ আমি আমার পেজে লাইক আনতে চাচ্ছি। নাও হচ্ছে এখন এই পেজে চলে আসছে, এখান থেকে আর কিছু করতে হবে না। তবে এগুলা দেখে রাখবেন, কোথায় কি আছে এগুলা দেখবেন। তো এখান থেকে এখন আর কিছু করতে হবে না, আমরা এখান থেকে নেক্সট পেজে চলে যাব। তো ধরেন আমি এখানে এই পেজটা থেকে কাজ করতে চাচ্ছি, ধরলাম আমার এই পেজটা থেকে আমি কাজ করতে চাচ্ছি। আর প্রথম অবস্থায় আপনাদের বলেছি বাজেট কমায় নিতে। তো যেহেতু এটা একটা লাইকের ক্যাম্পেইন চালাবো, ধরেন প্রতিদিনের বাজেট একটা রাখতে পারি, ডেইলি বাজেট অথবা একটা লাইফ টাইম বাজেট দিতে পারি। একটা হচ্ছে প্রতিদিনের বাজেট, আরেকটা হচ্ছে লাইফ টাইমের বাজেট। ধরেন লাইফ টাইম বাজেট দিলাম একটা ধরেন 1500 টাকা। এখানে দেখছেন কি লেখা আছে, অ্যাডভার্টাইজার্স অপটিমাইজিং ফর ইউর অপটিমাইজেশন গোল টিপিক্যালি সি বেটার রেজাল্টস উইথ এ মিনিমাম লাইফ টাইম বাজেট অফ 80,000 টাকা। এটা এই জন্য এখানে দেখাইলাম যে আমি যদি এখানে ধরেন এখানে মানে 80,000 টাকার মতো বাজেট হলে লাইফ টাইম সবচেয়ে ভালো হয়। আর এখানে দেখেন ইউর বাজেট মাস্ট বি অ্যাট লিস্ট 2,588 টাকা যদি আমি একটা লাইফ টাইম বাজেট চালাইতে চাই। 2,588 দেখেন লেখা আছে 2,588 টাকা 40 পয়সা। তো ধরেন 2,600 টাকা দিলাম। এখন দেখেন এখানে ঠিক হয়েছে, মানে কমপক্ষে হলেও আমি যদি একটা লাইফ টাইম বাজেট চালাইতে চাই তার জন্য হচ্ছে আমাকে 2,600 টাকা বাজেট দিতে হবে। স্টার্ট ডেটটা সবসময় আপনাদের বলছি গত ক্লাসে, শুরুর সময় ল্যাপটপের সময় চাইতে একটু আগায় দিতে হবে, ধরেন 7:45 করে দিলাম। আর এন্ড ডেট হচ্ছে এখন ডিসেম্বর 29, তো এটা ধরেন এন্ড ডেটটা আমি চেঞ্জ করে দেই, 30-31 দিলাম। ধরেন 3 দিনের একটা ক্যাম্পেইন, এখানে 3 দিনের ক্যাম্পেইন দিলে আবার বাজেট দিতে হবে 2,760 টাকা। দেখেন ব্যাপারটা। আর যদি এটা 2 দিনের ক্যাম্পেইন থাকে তাহলে 2,674 টাকা। খেয়াল করছেন? এটা খেয়াল করেন এখানে যদি লাইফ টাইম বাজেট দেই। আর যদি এটা ধরেন আরো কয়েকদিন বাড়াই, 3 তারিখ পর্যন্ত বাড়াই, তাহলে আমার বাজেট হইতে হবে 3,019 টাকা। মানে 29, 30, 1, 2, 3 5 দিনের জন্য বাজেট হবে 3,019। মানে গড়ে প্রতিদিন 600 টাকা করে বাজেট হইলে মোটামুটি একটা ঠিক হয়। তাইলে আসেন আমরা এখন এটা ডেইলি বাজেট করে দিই। ডেইলি বাজেট করে এখানে মোটামুটি ভাবে 600 টাকা ফিক্স করে দিই। এই এটা আমরা দেখে নিলাম যে মোটামুটি 600 টাকা বাজেটে হলে একটা মোটামুটি রেজাল্ট আসবে। ক্রিয়েট নিউ অডিয়েন্স, এখানে সেদিন আমরা অডিয়েন্স ক্রিয়েট করে দেখছিলাম যে কোর অডিয়েন্স কিভাবে বের করতে হয়। আপনাদের ব্যাচ নম্বর যেন কত, এই ব্যাচের ব্যাচ নম্বর যেন কত আপনাদের? 476। আচ্ছা, ধরেন এটা আপনাদের আপনাদের একটা সেভ অডিয়েন্স আমি রেডি করছিলাম এখানে, সেভ অডিয়েন্স ব্যাচ 476 না? স্যার এই যে 476 কোর অডিয়েন্স, এই অডিয়েন্সটা গত ক্লাসে আপনাদের সেট করা হয়েছিল। তো আমি এইটাই বাজেট, এইটাই রাখলাম অডিয়েন্স হিসেবে, ঠিক আছে? এটাই রাখলাম। তবে এখানে আমার পেজ চেঞ্জ করতে হবে, আমি যেহেতু এটা পেজ অন্য পেজের জন্য দিচ্ছি, এখানে আমার এটার জন্য দিতে হবে অডিয়েন্স, এইটার জন্য আমি ঠিক করছিলাম। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো এই হচ্ছে আমার অডিয়েন্স রেডি করা। এই যে দেখেন পিপল ম্যাচ, ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন, মানে আমার ধরেন ডিজিটাল মার্কেটিং এর জন্য আমার অডিয়েন্স দরকার ছিল, আমি এটার জন্য এটা রেডি করছি এখানে, ঠিক আছে? 20 থেকে 45 আমার যেটা ছিল গত অডিয়েন্সের টার্গেট। এখন এখানে হচ্ছে যে বিজনেস বা অ্যাড আপনি যেটা দিতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ঠিক করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কি দিবেন এই জায়গায়, মানে আপনার কোর অডিয়েন্স কারা হইতে পারে, ঠিক আছে? ওকে,
দিস ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে নিচে আসলাম, অটোমেটিক রাখবো। এখান থেকে অবশ্য ম্যানুয়াল প্লেসমেন্ট করে আমি ইনস্টাগ্রামটা সরানো লাগবে না। এখানে ইনস্টাগ্রামটা আসেনি কেন, গত ক্লাসে দেখছিলেন এখানে আসেনি কারণ পোস্টটা রেডি করার সময় আমি একদম স্পেসিফিকলি স্পষ্ট করে বলে দিছি, আমি স্পষ্ট করে একদম বলে দিছি যে আমি শুধু এটা পেজ লাইক আনার জন্য ক্যাম্পেইন করতে চাচ্ছি। ঠিক আছে, তো এই বাজেটে যে বাজেট আমি সেট করলাম এবং এই অডিয়েন্স যাদেরকে আমি টার্গেট করলাম, এই যে এই লোকগুলারে টার্গেট করলাম এবং লোকেশন ছিল বাংলাদেশের 24টা সিটি, বড় সিটি। এই টার্গেট করাতে আমি এখান থেকে রিচ প্রতিদিন পৌঁছাইতে পারে 4000 থেকে 12,000 লোকের কাছে এবং লাইক আসতে পারে 424 থেকে 1200টা প্রতিদিন। 600 টাকা বাজেটে প্রতিদিন 424টা লাইক থেকে 1200 লাইক পর্যন্ত আসতে পারে। বাট ডিপেন্ড করবে, ফাইনালি ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। ফাইনালি ডিপেন্ড করবে যে আপনার ফেসবুক পেজ, আপনার ফেসবুক প্রোফাইল, এগুলো সবকিছুর উপরে ফাইনালি ডিপেন্ড করবে আপনার যে অ্যাড, সেই অ্যাডের কোয়ালিটি, আপনার যে বিজ্ঞাপন দিচ্ছেন সেই বিজ্ঞাপনের মধ্যে কি কি কন্টেন্ট আছে, এটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি নির্ভর করবে যে ফাইনালি আসলে কতজন লোকের কাছে যাবে বা অ্যাকচুয়ালি কতগুলো রেজাল্ট আসবে। ঠিক আছে, ওকে। তো আসেন, এখানে আমাদের হয়ে গেল, এইখানে রেডি হয়ে গেল। আমরা নেক্সট পেজে চলে যাই। এখানে হচ্ছে এখন আপনারা প্রাইমারি টেক্সট গত ক্লাসে দেখেছেন, শুনেছেন যে এই জায়গায় আমরা কোর অডিয়েন্স যখন রেডি করছিলাম যে এই জায়গায় একটা প্রাইমারি টেক্সট থাকে একটা কোম্পানির, মানে বিজনেসের। এটা এখন কোর অডিয়েন্সে কি লেখা থাকবে বা কি লিখবেন, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আসলে আপনার উপর, বা আপনি নিজে বুঝতে হবে যে আপনার জন্য কোনটা সুইটেবল হবে। আমি যদি এখানে আপনাদের বলে দিই যে লেখা এইটাই হবে, এটা কিন্তু ঠিক হবে না আপনাদের বলাটা। কারণ এখন কোন ধরনের প্রোডাক্ট, কোন ধরনের সার্ভিস আপনার চালু করবেন, আপনি অ্যাড দিবেন, বা আপনার যে কাস্টমার, সম্ভাব্য কাস্টমার হতে পারে, সে কোন ধরনের অ্যাড দিতে চাচ্ছে, কোন ধরনের অ্যাড রান করতে চাচ্ছে, এটার উপর ডিপেন্ড করে আসলে প্রাইমারি টেক্সট ঠিক করতে হবে। আপনার এখানে এক্সাম্পলটা দেখলেন যে হ্যাঁ, প্রাইমারি টেক্সট লিখলে এখানে এইভাবে আসে। ওকে, ছবি ধরেন আপনি এখান থেকে চেঞ্জ করে যেটা দিবেন ক্লিয়ার করে, আপনি বিজ্ঞাপনের জন্য যে ছবিটা বানাবেন, ছবিটা তৈরি করবেন, সেই ছবিটা তৈরি করে আপনি দিবেন। এবং মনে রাখবেন আপনার বিজ্ঞাপনের মধ্যে লেখার পরিমাণ যেন 20 ভাগের বেশি না হয়। পুরো ছবিটাকে ধরবেন 100% এবং ছবির মধ্যে লেখার পরিমাণ যেন 20 ভাগের বেশি না হয়। তো আমি যদি পুরো ছবিটাকে 100 ধরি তাহলে লেখার পরিমাণ হইতে হবে 20 ভাগ। এটা একটু মাথায় রাখতে হবে। 20 ভাগের বেশি হয়ে গেলে অ্যাকচুয়ালি যতটুকু রেজাল্ট পাওয়ার কথা ছিল অতটুকু রেজাল্ট আপনি পাবেন। ঠিক আছে, স্যার 20 ভাগ এটা স্যার আমরা কিভাবে বুঝবো যে আমার চোখের লেখাটা 20 অনুপাত, ভাগ হয়ে গেছে? চোখের আইডিয়া, চোখের আইডিয়া। এই ছবিটা যদি আপনি 100 ভাগ চিন্তা করেন তাহলে 20 ভাগ হলে আপনি বুঝতে পারেন ছবিটারে মোটামুটি ভাবে 5 ভাগ করেন, তাহলে আমার এইটাও ছবি, এই যে ডিজিটাল মার্কেটিং, এটা লেখা না, এটা ছবি, এটা লোগো, এটাও ছবি, তা আমার লেখাটা হচ্ছে শুধু এতটুকু, তাহলে এটা অবশ্যই 20 ভাগের কমই আছে। এটা চোখের অনুপাতে, চোখের একটা আইডিয়া আছে না, চোখের আইডিয়াতে আপনি বুঝতে হবে। ঠিক আছে, আপনার 20 ভাগের বেশি যদি হয়ে যায় তাহলে বিজ্ঞাপন ফেসবুক রান করবে না, আপনার আগে ওয়ার্নিং দেবে যে তোমার লেখার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, সো তুমি যে রেজাল্টটা চাচ্ছ সেই রেজাল্টটা তুমি পাবা না, লেখা কমাও বা এগুলা ঠিক করো, এটা আপনারা জানাই দিবে। ঠিক আছে, এটা আপনাকে জানাই দিবে। ওকে, ব্যাস এইখানে যা আছে সব কিছু একদম এইখানে এইভাবে ওকে থাকবে সব। এইখানে ওকে, এই যে এইভাবে এখন ক্যাম্পেইনটা চলে যাবে যদি আমি ক্যাম্পেইনটা রান করি মানুষের কাছে, লাইক, কমেন্ট এবং শেয়ার এইভাবে যাবে। সো যার ভাল লাগবে লাইক করবে এবং টার্গেটেড লোকগুলোর কাছে, এগুলো কার কাছে যাবে, আমি যাদেরকে টার্গেট করলাম, যে অডিয়েন্সটাকে টার্গেট করেছি, হ্যাঁ, সেই লোকগুলোর কাছে যাবে, যাদেরকে টার্গেট করেছি তাদের কাছে যাবে। আমি এখন এখানে যদি পাবলিশটা করে দিই, ওকে, আমার বাজেটে টাকা আছে কিনা দেখতে হবে, তাইলে আমি একটা অ্যাড রান করে আপনাদের দেখাইতাম। ক্লোজ, বাজেটের টাকা মনে হয় শেষ হয়ে গেছে। আমি একটু আমার অ্যাকাউন্টে দেখে আসি, হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট সেটিং,
কারেন্ট ব্যালেন্স 936 টাকা। আচ্ছা, আমার 1534 টাকা হচ্ছে লিমিট বাকি আছে, 486 টাকা হয়ে গেছে আমার অ্যাকাউন্টে, 936 টাকা এখনো বাকি আছে। আসেন আমি একটা অ্যাড রান করি আপনাদের দেখাই। অথবা আপনাদের আরেকটা জায়গায় যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনাদের বুস্টিং করতে গেলে যে সমস্যাটা হয়, আপনাদের একটু বুস্টিংটা আমি বুঝাই দিয়ে আসি, তাইলে বুঝতে পারবেন। আসেন একটু আপনাদের বুস্টিংটা দেখাই দিয়ে আসি। ধরেন আমি আমার পেজ থেকে এখন একটা বুস্টিং করব, হ্যাঁ। ধরেন বুস্টিং এর অপশনটা এই যে এখানে দেখেন লেখা আছে বুস্ট এগেইন, বুঝছেন ব্যাপারটা, হ্যাঁ। এখানে বুস্ট এগেইন লেখা আছে, মানে একবার বুস্ট চলছে আমার, এটা একবার বুস্ট চলছে। আসেন আমি এখানে আবার বুস্ট করে দিই, এটা দাঁড়ান। অথবা আসেন এইটারে আবার বুস্ট করি, বুস্ট এগেইন। হোয়াট রেজাল্ট, কি রেজাল্ট চাচ্ছে, আমি এটা অটোমেটিকই রাখতে চাচ্ছি, রেজাল্ট অটোমেটিক থাক, কোনো সমস্যা নাই, হ্যাঁ। এটার অটোমেটিক রেজাল্টই চাচ্ছি আমি। মেসেঞ্জারে আসুক, টিক চিহ্ন দিয়ে রাখছি আমি এই জন্য যে মেসেঞ্জার আসুক। হোয়াটসঅ্যাপ কানেক্ট করি নাই, আমি হোয়াটসঅ্যাপে চাচ্ছি না। গ্রিটিংস এখানে এখানে হচ্ছে একটা বানাইতে হবে, ইজ অ্যাভেলেবল, ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, হোয়াট ইজ ইউর অফিস লোকেশন, নিউ ব্যাচ অ্যাভেলেবল। এইখানে অডিয়েন্স টার্গেট করা হয়েছিল, লোকেশন টার্গেট করছিলাম চিটাগং, ঢাকা, রাজশাহী ডিভিশন, অডিয়েন্স ডিটেলস। ওকে, 4 দিনের একটা ক্যাম্পেইন, বাজেট 347 টাকা বাজেট দিছিলাম টোটাল 4 দিনের জন্য। ওকে, ভিসা কার্ড। আমি এখান থেকে অডিয়েন্সটাকে চেঞ্জ করতে, অডিয়েন্সটাকে এডিট করতে পারি। অডিয়েন্স ডিটেলসটা আসলে একটু এডিট করে দিই, এডিট করি। 19 থেকে 45 করছিলাম তো, ঢাকা, চিটাগং, রাজশাহী, আমি আরো কিছু জায়গায় অ্যাড করি। এবার ধরেন খুলনা যাই, AHULNA, খুলনা, খুলনা, খুলনা ডিভিশন বাংলাদেশ, সিটি টার্গেট করলাম। তাহলে আমার কি হয়ে গেল, ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা। এবার বরিশালটা টার্গেট করি, BARISAL, বরিশাল সিটি। ওকে, ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, বরিশাল। আর একটা হচ্ছে আমি যেতে পারি রংপুর, RANGPUR, রংপুর। রংপুর আমাকে সিটি টার্গেট করতে হবে, রংপুর রংপুর রোড নং, রংপুর রোড, বগুড়া, রাজশাহী, বাংলাদেশ, রংপুর কলেজ রোড, রংপুর সিটি, রংপুর ডিভিশন। সিটিটা ধরতে চাচ্ছি, এখানে সরাসরি স্টেটটা চলে আসতেছে কেন? আচ্ছা ধরেন আমি এখানে রংপুরটা না দিয়ে, ইন্ডিয়াতেও রংপুর আছে, হ্যাঁ। আমি ধরেন এবার রংপুরটা এখানে না দিয়ে আমি ওই জায়গা থেকে ইম্পর্টেন্ট জায়গাটা দিই, ধরেন আমি বগুড়াটা দিই, বগুড়া, বগুড়া, রাজশাহী ডিভিশন, বাংলাদেশ। বগুড়া খুব ইম্পর্টেন্ট, ঢাকা উত্তরবঙ্গের রাজধানী বলা হয় বগুড়ারে, ঠিক আছে। বগুড়ার আশেপাশে 25 মাইল। ওকে, 1 2 3 4, 1 2 3 4 5 6, ওকে, এই পর্যন্ত রাখলাম। এখন এখানে এটারে সেভ করে দিলাম, অডিয়েন্সের সাইজটা একটু বাড়ায় দিলাম আমি, হ্যাঁ। ওকে, 347 টাকার বাজেট আজকে রান করলাম, যদিও এই মুহূর্তে রান করাটা লস, কারণ একটু পরেই শেষ হয়ে যাবে, আসলে আজকের দিনটা শেষ হয়ে যাবে। তবে এটা একটা পিক টাইম, 7:30 এখন পিক টাইম, এই টাইমটা মানুষ প্রচুর লাইনে থাকে, ঠিক আছে। তো ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত একটা বাজেট রাখলাম, 5 তারিখ পর্যন্ত দিলে কি হবে দেখি।
5 তারিখের জন্য দিতে গেলে মিনিমাম 431 দিন দিতে হবে, ঠিক আছে, 5 দিনে দিতে গেলে। তো আমি এটা বাজেটটাকে 431 টাকা করে দিলাম, ধরেন 431। এই যে জিনিসগুলা বুঝলেন কিভাবে ঠিক করতে হবে। 431 টাকা 40 পয়সা, আচ্ছা 432 টাকা করে দিলাম। ওকে, সর্বনিম্ন 856 থেকে 2500 লোকের কাছে প্রতিদিন পৌঁছাতে পারে। এটা হচ্ছে বুস্ট। এই পোস্টটা কিন্তু আগেও, এই পোস্টটা আগে করা হয়েছে, আমি আপনাদের বলছিলাম। বুস্ট মানে কি, আগে করা আছে এমন একটা পোস্ট যে পোস্টটা থেকে আমি ভালো রেজাল্ট পাইছি, সেই পোস্টকে একটা ধাক্কা দেয়া। বুস্ট মানে হচ্ছে এটা। নতুন কোন পোস্টকে আমি বুস্ট দেইনি এখানে, ঠিক আছে। ওকে, এটা রেডি হয়ে গেল এখান থেকে, বুস্ট পোস্ট নাও। ওকে, ওকে চালু হয়ে গেল। গো টু অ্যাড সেন্টারে যাই। এখন এটা একটা নির্ধারিত সময় হলে রান করবে, ঠিক আছে। ফেসবুক আগে কতক্ষণ চেক করবে সবকিছু ঠিক আছে কিনা। তো এটা পাবলিশ হয়ে যাবে, কারণ এটা আগে থেকেই ঠিক ছিল। হ্যাঁ, ওকে, আসেন এটা কেটে দিলাম। তো বুস্টটা কিভাবে করতে হবে আপনারা দেখে নিলেন। হ্যাঁ, ওকে, আমরা আবার কিসের মধ্যে চলে যাই, অ্যাডস ম্যানেজারে চলে যাই। এখন পোস্টে ছবি কি দিবেন বা ছবি কেমন হবে, এগুলো হচ্ছে আপনাকে আগে রেডি করে রাখতে হবে। এই জন্য বলে দিলাম যে এই যে ইন রিভিউ, এটা এখন চলতেছে, ঠিক আছে, ইন রিভিউ এখন চলতেছে। ওকে, ইন রিভিউতে আছে। ওকে, শুড হোক। আচ্ছা, এখন আসেন আমরা ক্রিয়েটে যাই। আমরা একটু আগে কি দেখছি, আমরা একটু আগে পেজের লাইক ক্যাম্পেইন কিভাবে আনতে হয় এটা দেখছি। আসেন আমরা এখানে একটা মজার জিনিস দেখি, মানুষের ইমেল এবং ফোন নাম্বার কিভাবে কালেক্ট করতে হবে পেইড মার্কেটিং থেকে, মানে লিড যেটাকে বলা হয়, লিড জেনারেশন। লিড জেনারেশনটা কিভাবে করতে হয় আসেন আমরা এটা একটু দেখি। আমরা এখান থেকে লিড জেনারেশনে ক্লিক করব। এটাও খুব সিম্পল, এখান থেকে কন্টিনিউ করব। ফর্মটা বানাইতে হবে সুন্দর করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। নিউ লিড জেনারেশন ক্যাম্পেইন, এখানে কিছুই দেব না, এগুলা যেভাবে আছে এগুলো ঠিক থাকবে। আমরা এখান থেকে নেক্সটে যাব। এখানে বলতেছে নিউ লিড, মানে লিড মেথড। লিড মেথড মানে কোনটা হইতে পারে। লিড মেথড একটা বলতেছে যে আমি কি ফর্মের মাধ্যমে চাইতেছি, নাকি আমি মেসেঞ্জারে চ্যাটিং এর মাধ্যমে চাচ্ছি, নাকি কলের মাধ্যমে চাচ্ছি। তো আমি এটা ফর্মের মাধ্যমে চাবো, মেসেঞ্জারের মাধ্যমে চাইবো না। কেন? কারণ মেসেঞ্জারে ধরেন আপনি একজনের বললেন যে আপনার ফোন নাম্বার বা ইমেল নাম্বার আমাকে দেন। এখন ধরেন সে আপনাকে দিতে চাইলো না, সে আপনাকে দিল না, তার ইচ্ছা, আপনি তো তার থেকে জোর করে নিতে পারবেন না। আপনি তার থেকে জোর করে নিতে পারবেন না। তো বেটার হচ্ছে আমার এমন একটা প্রসেসে যাওয়া, যে প্রসেসটাই হচ্ছে যে আমার হেল্প যদি বা আমার সাপোর্ট যদি তার প্রয়োজন হয়, এমন একটা সিস্টেমে যাওয়া, যদি আমার সাপোর্টটা তার প্রয়োজন হয় তাহলে সে কি করবে, তাকে ফর্ম ফিল আপ করে আসতে হবে। এবং সেই ফর্মের মধ্যে হচ্ছে যে জিনিসটা আমি সেট করে দিচ্ছি, যেমন ফোন নাম্বার ইমেল নাম্বার, আমি যেটা সেট করে দিব তার দিয়েই আসতে হবে। তো ফোন নাম্বার ইমেল নাম্বার আমরা কালেক্ট করি কেন? আমরা কালেক্ট করি মার্কেটিং পারপাসের জন্য। আমরা ফোন নাম্বার ইমেল নাম্বার এই জন্য কালেক্ট করি যেন আমরা অলওয়েজ পরবর্তীতে তাদের টার্গেট করে কি করতে পারি, বারবার রিমার্কেটিং করতে পারি। মার্কেটিং তো আর ওয়ান টাইম না, যে আপনি আমার কাছে একবার মার্কেটিং করলেন, মার্কেটিং শেষ হয়ে গেল। আপনি আমার কাছে ওয়ান টাইম মার্কেটিং করলেন, সেই ওয়ান টাইমে আমি আপনার কাস্টমার নাও হতে পারি, সেকেন্ড টাইমে নাও হতে পারি, থার্ড টাইমে নাও হতে পারি, হয়তো ফোর্থ টাইমে হইতে পারে। বাট আপনাকে কি করে যেতে হবে, আপনাকে আমাকে টার্গেট করে রিটার্গেটিং বা রিমার্কেটিং করেই যেতে হবে। আমাকে টার্গেট করে আপনাকে রিটার্গেটিং বা রিমার্কেটিং করেই যেতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আমাকে টার্গেট করে যদি রিমার্কেটিং বা রিটার্গেট, এটা শুধু আমাকে না, আপনার সম্ভাব্য কাস্টমার যারা হতে পারে এদেরকে টার্গেট করে আপনি যদি রিমার্কেটিং না করে থাকেন, মানে না করেন, তাহলে কিন্তু আপনি কখনোই বিজনেস বাড়াইতে পারবেন না। কারণ আপনি প্রতিদিন নতুন নতুন কাস্টমার পাবেন না। কাস্টমার হবে, আজকে যার বয়স হয়তো 8-10 বছর, সে হয়তো 18 বছরে যে আপনার কাস্টমার হবে, কথার কথা, ঠিক আছে। তো আপনি কি 6 বছর বসে থাকবেন নাকি, বা 10 বছর বসে থাকবেন নাকি তার কাছে বিজনেস করার জন্য? আবার প্রতিদিন তো আপনার 25 বছরের লোক নতুন করে জন্ম নিচ্ছে না, যে আজকে জন্ম নিয়ে 25 বছর হয়ে গেছে আমি তারা টার্গেট করে মার্কেট করলাম। তার মানে কি, আমাকে
রিটার্গেটিং বা রিমার্কেটিং এ যাইতে হবে বারবার। ওকে, এখান থেকে এখন ইনস্ট্যান্ট ফর্মসে ক্লিক করে দেই। ফর্ম এটা ধরেন আমি এখন এটার জায়গায় আমি ধরেন আমি ঠিক আছে আসেন একটু অন্যরকম করি। এখন এখানে নিউ টপ গুরু ডিজাইন এটারই দেই। আসেন, এটা হচ্ছে আমার একটা ই কমার্স পেজ। কি বিস্কুট? ওকে, গুড। ওকে, সরি ভাই, একটু একটা সেকেন্ড। ওকে, আমি এখান থেকে বলে দিছি ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে। হ্যাঁ, ওকে, নিচে আসি। বাজেট এখন আর এটা চেঞ্জ করবো না, কারণ আমি তো আর অ্যাড রান করবো না। সো এটা যা আছে তাই থাক। আমার শুধু এখান থেকে এটা ধরেন 8:56 করে দিলাম। এন্ড ডেট আপনি 3 দিনের জন্য দিলেন, বা 2 দিনের দিলে হবে না, 3 দিনের দিতে হবে কমপক্ষে। অডিয়েন্স ধরেন যেটা ছিল আপনাদের 476 কোর অডিয়েন্স, সেটাই দিলাম। এটা সব অটোমেটিকই রইলো। এইভাবে এই বাজেটে যদি এই লোকগুলোরে আমরা টার্গেট করি, তাহলে প্রতিদিন হচ্ছে আমাদের 18,000 থেকে 51,000 লোক পর্যন্ত যেতে পারে, এই পর্যন্ত যেতে পারে। আর প্রতিদিন লিড আসতে পারে 28টা থেকে 82টা গড়ে। মানে ফর্ম ফিল আপ হতে পারে এরকম। এগুলা কম বেশি আপ ডাউন করে আপনার অডিয়েন্স চয়েস করার পিছনে। আপনি কেমন অডিয়েন্স টার্গেট করতেছেন এটার উপর নির্ভর করে এগুলো, ঠিক আছে? ওকে, নেক্সট যাই। ধরেন আমি এখানে ছবিটা চেঞ্জ করি, কারণ আমার এখানে এখন অপশনটা চেঞ্জ হয়েছে। এটা ফেলে দিলাম। এটা ফেলে দিয়ে ধরেন অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজ দেই। ধরেন এই ছবিটা দিলাম। নেক্সট, আমার ধরেন টেক্সট দিতে হবে, টেক্সটটা দিয়ে দেই। আমার মনে হলো যে আমার জন্য আমার এই টেক্সটটা দিলে ভালো হবে। এটা কপি করলাম, প্রাইমারি টেক্সট আমি এটা এখানে দিয়ে দিলাম। সো এটা এখানে চলে আসছে, যে দেখছেন চলে আসলো প্রাইমারি টেক্সট। ওকে, আমার নিচে আপনারা জানেন যে হেডলাইনটা নিচে থাকে, তো হেডলাইনটা নিচে থাকবে। হেডলাইনে মানুষ ফর্ম ফিল আপটা কেন করবে? একটা আকর্ষণীয় ফর্ম, মানে আকর্ষণীয় যদি কোনো ধরনের অফার থাকে, ঠিক আছে? SIGN, সাইন আপ নাও টু গেট দ্য 30% ডিসকাউন্ট। একটা আকর্ষণীয় অফার দিলাম। হ্যাঁ, যে ফর্ম ফিল আপ করো, 30% ডিসকাউন্ট পাইতে চাইলে এখনই ফর্ম ফিল আপ করো। কল টু অ্যাকশন বাটন সাইন আপই থাকবে, যেহেতু আমরা ফর্ম ফিল আপ করাতে চাচ্ছি। যে টাইটেলটা চলে আসছে এখানে। এখন আসেন ফর্মটা বানাবো। লিড দরকার, ফর্মটা বানাবো, ঠিক আছে? একজন কাস্টমারের সঙ্গে ফিউচারে কথাবার্তা বলতে গেলে আমার এখানে এমন ভাবে আমি সেট করব যেন তার ইচ্ছা, অনিচ্ছা, আকাঙ্ক্ষা এগুলো সব যেন আমি বুঝতে পারি। তো এখান থেকে আমরা মোর ভলিউম সিলেক্ট করে দেব, হায়ার ইন্টেন্ট নয়, মোর ভলিউমটা সিলেক্ট করে দেব। ইন্ট্রো, এখানে একটা ইন্ট্রো দিতে হবে। ইউজ দ্য ইমেজ ফর ইউর অ্যাড অথবা ইউজ আপলোড ইমেজ। আমার যে ইমেজ আছে আমি এটাই রাখতে চাচ্ছি, অথবা ইউজ আপলোডেড ইমেজ 1200 পিক্সেল ইন্টু 628 পিক্সেলের মাপ দিয়ে আপনি ছবি বানায়ও দিতে পারেন এই জায়গায় এরকম করে। তা আমি এটা এখানে রাখতে চাচ্ছি, যেটা আছে এটাই রাখতে চাচ্ছি। এন্টার ইউর হেডলাইন, এখানে হেডলাইন দিলাম যে উই প্রোভাইড
প্রিমিয়াম কোয়ালিটি টি-শার্টস। আসেন, একটা মানুষকে তো খালি ফর্ম হাতে দিয়ে ধরাই দিয়া বোঝা দেওয়া যায় না, কিছু একটা লেখা তো থাকতে হবে যে এখানে কি কিসের জন্য সে করতেছে বা কি করবে সে, এটার একটা ধারণা তার দরকার। ধরেন এটাই দিলাম, ওকে, প্যারাগ্রাফ সিলেক্ট করে রাখলাম, লিস্ট দিলাম না, প্যারাগ্রাফ আকারে। এরপর প্রশ্ন সিলেক্ট করে দেব। এখন এখানে প্রশ্নটা অবশ্যই আমরা সিলেক্ট করব আপনার মাল্টিপল টাইপের অ্যাড কোশ্চেন, মাল্টিপল চয়েস, মানে একাধিক প্রশ্ন। আমি যে একজনের কাছে অ্যাড দিচ্ছি সে আসলে অনলাইনে বা ই কমার্স থেকে কেনাকাটা করে কিনা, আমার আগে এটা জানার দরকার, ঠিক আছে? তা আমি যদি ধরেন এখানে দেই ডু ইউ লাইক টু পারচেজ, লাইক টু পারচেজ ফ্রম অনলাইন স্টোর, তুমি কি অনলাইন স্টোর থেকে কেনাকাটা করতে পছন্দ করো কিনা, ধরেন আমি প্রশ্নটা দিলাম। যদি সে করে তাহলে লিখবে ইয়েস, না করলে লিখবে নো। আর যদি আসেন অনেকে অনেক মাঝে মাঝে 2 মাস 3 মাস 4 মাস পর পর একবার করে, অফটেন, মাঝে মাঝে, তাহলে ধরেন আমি একজনের এই ফর্মটা পাইলে আমার কিন্তু তার সঙ্গে পরবর্তীতে আমার কথা বলতে সুবিধা হবে। কথা বলতে কি সুবিধা হবে, আমি তার ইন্টারেস্টের ব্যাপারটা তখন জেনে গেছি, আমি তখন তার ইন্টারেস্টের ব্যাপারটা কি করছি জেনে গেছি, ঠিক আছে? ওকে, সো ইন্টারেস্টের ব্যাপারটা যখন আমার জানা থাকবে তখন হচ্ছে আমার তার কাছে মার্কেটিং করতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন নেই, খুব বেশি প্রশ্ন নিব না, 2টা প্রশ্ন নিব, মাল্টিপল চয়েস। এইখানে ধরেন উত্তরের উপরে নিব, একটা তো হচ্ছে ডু ইউ লাইক টু পারচেজ ফ্রম অনলাইন স্টোর, ঠিক আছে? আরেকটা হচ্ছে তুমি কখনো কিনছো কিনা, ঠিক আছে? ডিড ইউ এভার পারচেজ ফ্রম অনলাইন স্টোর। একটা হচ্ছে ডু ইউ লাইক টু, মানে কখনো কিনো কিনা, এটা তো কিনছে। আরেকটা হচ্ছে যে জীবনে কোনোদিন কিনছে কিনা, ডিড ইউ এভার পারচেজ ফ্রম অনলাইন স্টোর। এটা আমার জন্য মনে হলো এরকম, ঠিক আছে? সরি কই গেলাম এটা, এক মিনিট, প্রশ্ন অ্যাড কোশ্চেন, কি হলো, উত্তরটা কই চলে গেল? yes no often, okay, add question, multiple choice, এখানে দিলাম, ঠিক আছে? এখানে 2টা সিম্পল, ইয়েস যে কখনো কিনছি, অথবা নেভার কখনো কিনি নাই, শেষ। তাইলে তার সঙ্গে যখন আমি ফিউচারে ডিল করব আমার তার সঙ্গে কথা বলতে সুবিধা হবে। এবার এখানে ফিনিশ করে দেই, ঠিক আছে? এখানে ফিনিশ করে যে প্লিজ সাইন আপ দ্য ফর্ম নাও to get 30% discount. Okay. এই যে এখানে চলে আসছে লেখাটা, ঠিক আছে? ডিসকাউন্ট পাশে একটা কলম দিয়ে দিলাম, ওকে। এখন হচ্ছে নিচে আমি আগে নাম দিব, ইমেলটা পরে দেব, আগে ইমেল নাম উপরে টাইনা দিলাম, তারপরে এখান থেকে ধরেন ফোন নাম্বারটা নিব, আমি ফোন নাম্বারটা আগে দিব, ইমেল, ফোন নাম্বার, তারপর ইমেল। এখান থেকে আরেকটা জিনিস নেব, আরেকটা নিব হচ্ছে সিটি, কোন জায়গা থেকে সে পাঠাচ্ছে। আর একটা হচ্ছে ডেমোগ্রাফিক কোশ্চেন, ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড নাকি আনম্যারিড, এটা জেনে পাঠাবো, ওকে। এরপর হচ্ছে সে যে ইনফরমেশন দিচ্ছে, আমার কোম্পানি বা আমার বিজনেসের যত শর্ত আছে সে শর্তের সঙ্গে সে সম্পূর্ণ একমত হয়ে দিচ্ছে,
এটা খেয়াল করবেন, আমরাও যখন বিকাশ, রকেট বা কোনো সোশ্যাল মিডিয়াতে অথবা যখন কোনো অ্যাপসে রেজিস্ট্রেশন করি, অ্যাগ্রি নামে একটা বাটনে আমাদের ক্লিক করতে হয়, সম্মতি জানাইতে হয়, ঠিক আছে? তো এটাকে বলা হয় প্রাইভেসি পলিসি, যে আমার প্রাইভেসি পলিসির সঙ্গে তুমি একমত কিনা। এটা প্রাইভেসি পলিসির আলাদা পেজ থাকে, আমি এখানে পেজ লিঙ্কটার বানাই নাই, আমি জাস্ট এটা এখন ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম আর কি, যে জায়গায় লিঙ্ক দিয়ে দিতে হয় বোঝানোর জন্য। দেখেন এখানে লেখাটা চলে আসছে, এই যে বাই ক্লিকিং সাবমিট ইউ অ্যাগ্রি টু সেন্ড ইউর ইনফো টু টপ ডিজাইন গুরু। ঠিক আছে, তার মানে আমি ইললিগ্যাল ভাবে তার কাছ থেকে কোনো ইনফরমেশন নিচ্ছি না। কাস্টম ডিসক্লেমার কিছু লাগবে না, কমপ্লিটেশনে চলে আসি। শেষ হওয়ার পরে সেই মেসেজটা পাবে, থ্যাঙ্কস, ইউ আর অল সেট, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট দ্য ফর্ম নাও। তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো অথবা ফর্ম থেকে বের হয়ে যেতে পারো। তো এই জায়গা পর্যন্ত আসলে আমি তো ফর্ম থেকে বের হইতে দেব না, আমি তো অবশ্যই চাইবো যেন আমার ওয়েবসাইট ভিজিট করে। তো আমি ওয়েবসাইটের এই যে কল টু অ্যাকশন বাটন, ভিউ ওয়েবসাইট, কল টু অ্যাকশন টেক্সট, ভিউ ওয়েবসাইট, এই যে লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, ওয়েবসাইটের লিঙ্ক। মানে এখন এই যে এইখানে গিয়ে সেইখানে যখন ফর্ম যাবে এখানে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। কারণ আমার মূল টার্গেটটাই তো হচ্ছে, আমি যে মার্কেটিং করতেছি, ফর্ম ফিল আপ যা যেটাই করতে চাচ্ছি, আমার তো মূল টার্গেট হচ্ছে আমার ওয়েবসাইটে লোক নিয়ে আসার জন্য, আমার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসার জন্য, এটা হচ্ছে আমার মূল টার্গেট। পাবলিশ, কি হলো, কমপ্লিশন, হ্যাঁ সবকিছু ঠিক আছে। এখানে আর কি বাকি আছে, প্লিজ এন্টার এ ভ্যালিড কাস্টম কোশ্চেন, কোথায় কোশ্চেন গেল, কি আবার বললে ভ্যালিড কাস্টম কোশ্চেন কই ভুল হয়েছে? ফিল্ড নেম ঠিক আছে, ইয়েস নো, ফুল নেম, ফোন নাম্বার, ইমেল, সিটি, ম্যারিড, সবই তো ঠিক আছে। কোথায় সমস্যা হয়েছে, গো টু এরর, দেখি। কেন এটা না দিলাম, ডু ইউ লাইক টু পারচেস ফ্রম অনলাইন স্টোর, এটা তো দিছি, দুইটা প্রশ্ন। আবার কি চাইতেছে, আরে আবার দিতে হবে এখানে, ইয়েস, না না প্রশ্ন এখানে, ও আচ্ছা এখানে প্রশ্ন ক্লিক করে ফেলছিলাম বলে না, এটা ডিলিট করে দিই, রিমুভ। ওকে এখন ঠিক আছে। তাই তো বলি পাবলিশ হচ্ছে না কেন, উল্টাপাল্টা ভুল হইলে দেখেন কাজ হয় না, ঠিক আছে। ওকে, আমার ফর্ম রেডি হয়ে গেল। এখন যখন বিজ্ঞাপনটা যাবে অনলাইনে, তখন হচ্ছে যে এই যে এইভাবে নিউজ ফিডে দেখা যাবে, আর নিচে এভাবে ফর্ম আকারে যাবে মানুষের কাছে, ঠিক আছে। এই যে এরকম ফর্মে এরকম থাকবে, শুরুতে যে যে দুইটা প্রশ্ন আমরা করছি, দুইটা প্রশ্ন, তারপর দেখেন নেক্সটে গেলে এগুলা না দিয়ে পারবে না। আমি যদি তার মেসেঞ্জারে চাই, সে আমার না দিয়ে পারবে, ফোন নাম্বার ইমেল নাম্বার চাইলাম দিল না, বাট এইখানে সে না দিয়ে পারবে না, ফোন নাম্বার, ইমেল নাম্বার, সিটি তার দিতেই হবে এগুলা। এরপর হচ্ছে প্রাইভেসি পলিসি সে রেড করবে, আর এখানে হচ্ছে ফাইনালে গেলে, এখানে ভিউ ওয়েবসাইটে গেলে সে ওয়েবসাইটে চলে যাবে, আমার ওয়েবসাইটে নিয়ে যেতে পারবে। এরপর হচ্ছে সে পারচেস করবে কি করবে না তার পরের ব্যাপার, বাট আমার প্রসেসটা সম্পন্ন হলো। সো আমি এখন যদি পাবলিশে ক্লিক করি তাহলে কিন্তু এটা রেডি হয়ে গেল বিজ্ঞাপনটা। ওকে স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্যার ওই যে ঠিক আছে আমার ইয়াটা ভিজিট করব, ঠিক আছে, যে তার ইমেলটা আসলে কি অরিজিনাল ইমেল দিলেও নাকি অরিজিনাল ফোন নাম্বারটা দিলেও, সেটা কি স্যার ভেরিফাই করার কোনো সিস্টেম আছে? ভেরিফাই করার কোনো দরকার আছে? সে আপনার ভুল ফোন নাম্বার, ভুল ইমেল নাম্বার দিবে কেন? যদিও আর কি স্যার দেয় আর কি, অনেকে তো আর কি অনেক ফাইজলামি করতেই পারে। আপনি দেন এরকম? আপনার মাথায় এটা আসলো কেন হঠাৎ বলেন আগে? আমার মাথায় স্যার আসলো, আমি তো কখনো কারো দিই নেই কাজ, যদিও স্যার দেয় এটা কি? আপনার যদি এই জায়গায় প্রয়োজন থাকে ফর্ম ফিল আপ করার, আপনি ফর্ম কারেক্ট ফর্ম দিয়ে পূরণ করবেন, কারণ আপনার তো দরকার। আর যে ফাজিল ফাজলামো করবে তার আলাদা হিসাব, ঠিক না আছে। স্যার, আসলে স্যার ভেরিফাই করার সিস্টেমটা আছে কিনা আমি দরকার নাই, ভেরিফাই করার দরকারই তো নাই। আপনি কল করলে তো বুঝবেন যে কল যদি না, মোবাইল কল রিং যদি না যায় তাহলে ভুল নাম্বার দিছে, ঠিক কিনা?
স্যার আমি জানতে চাইতেছি যে ভেরিফাই সিস্টেমটা আছে আরে কিনা। ভেরিফাই তো ওইটাই, আপনি ফোন নাম্বারে ফোন না ঢুকলে তো ভেরিফাই হয়ে গেল যে ফোন নাম্বার ভুয়া। সহজ উত্তরটা কেন বুঝেন না? ও এমনি স্যার কোড পাঠানোর কোনো সিস্টেম নাই? কি কোড পাঠানোর? কিসের কোড পাঠাবেন? আপনি কোড পাঠাবেন কেন? আপনি ভাই কল দিলে টের পেয়ে যাচ্ছেন, আপনি আবার কোড ফোড পাঠাবেন কেন? তাই এগুলো স্যার জানতে চাইতেছি। না, কোড পাঠানোর কোনো দরকার নাই, এটা হচ্ছে একটা প্রসেস। এক একটা জায়গার এক একটা প্রসেস, লিড জেনারেশনের প্রসেস, ঠিক আছে? সে যদি ভুল ইমেল দেয় তাহলে যে লাস্টে ইমেল সাবমিট করার পরে যে এখানে যে একটা মেসেজ গেল যে লাস্টে, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে ধরেন আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতেছেন, আপনি কি করতেছেন? আপনি একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতেছেন, এখন আপনি কি বিকাশ অ্যাকাউন্টে ভুল নাম্বার দিবেন? বলেন এটা। সব জায়গায় তো সবটা হয় না। বিকাশের দ্বারা এই জায়গাটা আসলে ভাইয়া যাদের কাজটা করার ইচ্ছা আরে আগ্রহ ভাই, থাকবে যার তারা প্রয়োজন ফর্মটা সেই ফিল তো আপ ফর্ম করার ফিল আপ সময় করবে, যার প্রয়োজন অবশ্যই নাই সে সে তো ফর্ম ফিল আপ করবে না। ভালোভাবে ফিল আপ করবে, ফেক দিয়ে ফিল আপ করবে না। আপনার প্রয়োজন না হলে তো আপনি এখানে ফিল আপ করবেন না। ব্যাপারটা কেন বুঝতেছেন না? আপনার প্রয়োজন বলে তো আপনি ফিল আপ করেন। আপনি সারাদিনে কত অ্যাড আসে? আপনি কি সবগুলো ফর্ম ফিল আপ করেন? হয়তো 3 মাসেও কোনোটাই ফিল আপ করেন না। আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই ফিল আপ করতেছেন। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আপনি কন্টিনিউ করেন না, এগুলা কি বলতেছে না বলতেছে কিছু বুঝতেছি না। আপনি যে একটা কথা বললেন, এটা ওই যে পাহাড় ঠেলার মতো কথা বললেন, এখানে না বুঝার কি আছে বলেন? আমার বলেন। না স্যার, আপনাকে বলি না স্যার, ওই যে ছেলেটা বললো আপনাকে, এগুলো তো এমনি একবারে বোঝা যায়, এগুলো তো না দেওয়ার না, কোনো কি দরকার নাই। বুঝতেছেন ফোন আপনি? দিব, তেমন ভাবে ফোন আপনি দিব বিরক্ত আমি। হয়ে গেলেন যে কি বলতেছেন না বলতেছেন বুঝতেছি না। কি বুঝতেছেন না এটা বলেন। না স্যার, আপনার ক্লাস আমি বুঝতেছি, সেটা ঠিক আছে। মানে ওই ভাই বলতেছে এগুলো তো বুঝাই যায় যে ফোন দিলেই তো কথা বলা যায় যে ও ইয়ে করছে কি না হ্যাঁ, করছে। তো খারাপটা কি বলছে? ফোন দিলে তো বোঝা যায়। আমি আপনারে, জি স্যার। আপনি আমার কাছে আমার নাম্বারটা চাইলেন, আমি আপনার নাম্বার দিলাম। আমার নাম্বার যদি ভুল দিয়ে আপনি ফোন করলে তো বুঝবেন আমি ভুল নাম্বার দিচ্ছি। জি স্যার, সেটাই সেটাই। জি স্যার। সিম্পল একটা বিষয়টারে পেঁচাইতেছেন। আমি 11 নাম্বারের জায়গায় 12টা নাম্বার দিছি, আপনি দেখলে তো বুঝবেন ভুল নাম্বার দিছি। স্যার ঠিক আছে, কন্টিনিউ করেন স্যার। ভাই একটু ভুল প্রশ্ন করে ফেলছে, ঠিক আছে স্যার। একটা দোকানে যতজন লোক যায় সবাই কি যায় কেনাকাটা করে? আপনি যত দোকানে ঢুকেন সব দোকানে ঢুকে আপনি কেনাকাটা করেন? এখন দোকানে যতজন লোক ঢুকবে অতজনই ওই দোকানদারি কাস্টমারই মনে করে যে হয়তো আমার কাস্টমার হইতে পারে। অনেকে ঢুকেন, অনেকের কোনোদিন, অনেকে আছে তার কেনার ইচ্ছাই নেই, তার ইচ্ছাই হচ্ছে দুষ্টামি করা, দোকানে দোকানে ঘুরে চেক করা। সে আসলে দোকানে দোকানে গেঞ্জি শার্ট কিনতে যায় না, সে দোকানে দোকানে ঘুরে দেখতে চায় দোকানে সুন্দর সুন্দর মেয়েরা গেছে কিনা কেনাকাটা করতে। এই ধরনের লোকও আছে। এখন এটার জন্য কি দোকানদার কি বন্ধ করে রাখবে দোকান, যে আইসেন না ভাই আপনি দেখতে পারবেন না? যার প্রয়োজন সে ফর্ম ফিল আপ করবে, যার প্রয়োজন সে ফর্ম ফিল আপ করবে না। আর এখানে আমি টার্গেট করে পাঠাইতেছি যাদের কাছে, যাদের প্রয়োজন তাদের কাছেই যাবে। আপনি তো ব্যাপারটাই বুঝেন নাই। আপনি এই যে শুরু থেকে এখন পর্যন্ত গত ক্লাসেরটাও বুঝেন না, আপনি এখনো বুঝেন নাই। দুষ্টামির অপশন তো নাই। যার প্রয়োজন তার কাছে অ্যাড যাবে। আমি এখানে অডিয়েন্স সিলেক্ট করে দিছি, টার্গেট করে দিছি। আমি আবুল বাবুলের তো দিতেছি না, আবুল বাবুল মফিজকে দিতেছি না যে তার মন চাইলে সে দুষ্টামি করে দিল। এখানে যার প্রয়োজন তার কাছে অ্যাডটা যাবে, যার প্রয়োজন নাই তার কাছে অ্যাড যাবে না। আপনি কি ভাবতেছেন যে এইটা ফর্ম ফিল আপ করে দিলাম এটা পুরো বাংলাদেশে সবার কাছে গেল, যার মন চাই দুষ্টামি করে দিল? ক্লাসে কি বলতেছি কথাগুলা বুঝেন। এই যে কি কাজ করতেছে এগুলা দেখেন। এই যে অডিয়েন্স টার্গেট করলাম মানে কি? এই যে একটু আগে যে অডিয়েন্স সেভ করলাম, এই যে গত ক্লাসে যে অডিয়েন্স টার্গেট করছি, অডিয়েন্স টার্গেটটা মানে কি? বাংলাদেশের লোক সংখ্যা হচ্ছে 20 কোটি, এখানে কি 20 কোটি লোক আমি টার্গেট করছি? আমার এটা যে দেখবে আমি তারে টার্গেট করছি, আমার এটা যার প্রয়োজন আমি তারে টার্গেট করছি।
আচ্ছা স্যার, বাদ দেন বিষয়টা, এখন রাস্তায় continue ইনস্ট্যান্ট করেন। ধরে 1 মাস 2 মাসের জেল দিয়া দেয় যারা ইপ্রিজিং করে। এখন ইপ্রিজিং করা কি বন্ধ আছে? যার ফাজলামি করার সে করবে। আমার কাছে ফর্ম আসবে, আমার ধরেন লিড আসলো এখন 100, আমি অফিসে একজনের বলে দিলাম 100 জনের ফোন করো, সে 100 জনের ফোন করে 90 জনের পাইলো, 10 জনের পাইলো না, নাম্বার ভুল দেখলো। আমার এটা তো এত ইম্পর্টেন্ট না, ওই লোক, ওইটা ওই লোকের স্বভাব, ওই লোকের অভ্যাস, সে কেন তার খাত নাম্বার ভুলটা দিল, ওটা দিল। আমার তো এখানে এত যাচাই বাছাই করার কিছু না, আমি তো ফোন দিলেই বুঝে যাচ্ছি। তার ইমেল দিস, আমি যদি তারা ইমেল করতে যাই, তার ইমেল যদি ঠিক না থাকে আমার ইমেল বাউন্স করবে, ফিরে আসবে। আপনার তাকে বুঝতে হবে যে বাউন্স কারে বলে। সে তো ভুল দিয়ে লাভ নাই তার কোনো, আমি ইমেল পাঠাইলে আমার ইমেল যদি তার নাম্বার ভুল থাকে, তার ইমেল থেকে আমার ইমেল বাউন্স করে ফিরে আসবে, দেখাই দিবে ইমেল রাইট না। এটার কিসের কোড পাঠাবো, কি কোড পাঠাবো, কোড কি, আবার কোড কেন পাঠাবো? মনোযোগ দিয়ে ক্লাস বোঝার চেষ্টা করেন। আমি এখানে টার্গেটেড অডিয়েন্স লোক করে সিলেক্ট করে দিতেছি। এখানে 100 জনের যদি টার্গেট করে দিই, এর মধ্যে হয়তো 2টা বদমাইশ বের হবে, বাকি 98টা ঠিক লোক বের হবে। আর এটা সারা পৃথিবীর যে কোনো বিজনেসে হইতে পারে, এটা সারা পৃথিবীর যে কোনো বিজনেসে হইতে পারে। 100 জনের টার্গেট করলে ওইখান থেকে 10টা 20টা ফাজিল বদমাইশ বের হবে। আসেন আমরা এবার মেসেঞ্জার মার্কেটিংটা দেখি। আমরা অনেক সময় নিউজ ফিডে আমরা যেটা দেখি, অনেক সময় নিউজ ফিডে আমাদের মার্কেটিং অনেক সময় অনেকে নাও দেখতে পারে, আমরা নিজেরাও অনেক সময় দেখি না, এড়ায় যাই। বাট মেসেঞ্জারে যখন আমাদের কাছে একটা মেসেজ চলে আসে বা একটা শব্দ চলে আসে যে মেসেঞ্জারে একটা মেসেজ আসছে, এটা আমরা দেখি। এখন যেখান থেকে হোক না হোক, এটা হচ্ছে আমাদের অভ্যাস, মেসেঞ্জার থেকে কোনো একটা মেসেজ আসলে আমরা চেক করি। এই জন্য মেসেঞ্জার মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট। মেসেঞ্জার মার্কেটিংটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আর মেসেঞ্জার টার্গেট করে মার্কেট করলে বেটার হচ্ছে যে কাস্টমারের সঙ্গে সরাসরি কথা বলা যায়। একটা সেকেন্ড ভাই, গুগলে ইউআরএল লিখে সার্চ করেন, বলে দিবে ইউআরএল কি। আমরা মেসেজে যাব, নিউ মেসেজ ক্যাম্পেইন থাকবে, এখান থেকে কিছু করব না, এখান থেকে নেক্সটে চলে যাব। এখানে অপশনটা হচ্ছে ক্লিক টু মেসেঞ্জার, আর একটা অপশন হচ্ছে স্পন্সর্ড মেসেজ। তো আমরা ক্লিক টু মেসেঞ্জারই রাখবো। স্পন্সর্ড মেসেজ হচ্ছে নিউজ ফিডে যে বিজ্ঞাপনটা আমরা দেখতে পাই। এখানে হোয়াটসঅ্যাপ বিজনেস আছে, ইনস্টাগ্রাম ডাইরেক্টও আছে, তো দরকার নেই, আমি চাচ্ছি মেসেঞ্জার মার্কেটিং করতে, তো আমি মেসেঞ্জারই সিলেক্ট করে রাখবো। এখানে ডেইলি বাজেট এখানে এখন আর চেঞ্জ করলাম না, কারণ আমি এটা দিচ্ছি না, অ্যাড রান করবো না, সো বাজেট যেটা খুশি এটা থাক, হোয়াট এভার। 3 দিনের ক্যাম্পেইন দিলাম, অডিয়েন্স ওই অডিয়েন্সে টার্গেট করি 476। এই যে অডিয়েন্স টার্গেট করছি, এই যে এই অডিয়েন্সের মধ্যে লেখা আছে ইন্টারেস্ট, যার এই বিষয়ে আগ্রহ আছে, যার এই বিষয়ে আগ্রহ আছে, ঠিক আছে, যার মেসির খেলা দেখার আগ্রহ আছে সে রাত 2টার সময় মেসির খেলা দেখতে বসে, যার রোনাল্ডোর খেলার দেখার আগ্রহ আছে সে রাত্রে রোনাল্ডোর খেলা দেখতে বসে। এই যে এখানে যেগুলো দেওয়া হয়েছে এগুলা যার আগ্রহ আছে, এখানে বলা হয়েছে যে এই বিষয়গুলোর প্রতি যার আগ্রহ আছে ফেসবুক তাদের কাছে এটা পাঠাবে, পুরা বাংলাদেশে ফেসবুক এটা পাঠাবে না সবার কাছে এটা। এবং এর মধ্যে যে কলেজে পড়ে অথবা কলেজ গ্রেডে আছে অথবা যার অ্যাসোসিয়েট ডিগ্রি আছে অথবা যার মাস্টার ডিগ্রি আছে অথবা যার প্রফেশনাল ডিগ্রি আছে, আর অন্তত কলেজ লেভেলে পড়ার পরে যার শিক্ষা থাকার পরে যে ফাজলামি করে সে হচ্ছে ইতর। তো এই ধরনের ইতর না থাকলেও চলে পৃথিবীতে। ইতরামি করবে যে অশিক্ষিত লোক, আর যার শিক্ষা থাকার পরে যে ইতরামি করবে তার ইতরামির কোনো ওষুধ নাই। ম্যানুয়াল প্লেসমেন্ট করে এখান থেকে ইনস্টাগ্রামটা সরাই দিলাম, কারণ মেসেঞ্জার মার্কেটিং করতে চাচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপট ইনস্টাগ্রামটা খুব একটা এফেক্টিভ হবে না। তবে বাইরের ক্লায়েন্টেরটা যদি করেন, ইউএস, ইউকে, আমেরিকা বা কানাডার, এদের যদি করতে হয় এবং ক্লায়েন্ট যদি চায় ইনস্টাগ্রামে টার্গেট রাখতে, তাহলে ইনস্টাগ্রাম রাখবেন।
আবার গত ক্লাসে বলছিলাম, হয়তো ভুলে গেছেন, যে এখান থেকে সরাসরি ইনস্টাগ্রাম মার্কেটিং করা যায় ফেসবুক থেকে। ইনস্টাগ্রামে টিক চিহ্ন রেখে এখন যদি আমি এগুলো সব উঠাই দেই, তাহলে হচ্ছে এই যে বিজ্ঞাপন ইনস্টাগ্রামে চলবে। ঠিক আছে, এই যে এটা ইনস্টাগ্রামে চলবে, এখান থেকে ইনস্টাগ্রাম উঠাই দিলাম। ইনস্টাগ্রাম ফেসবুকের প্রোডাক্টস, ইনস্টাগ্রামের মার্কেটিং ফেসবুক থেকে করা যায়। আসেন নেক্সট। আমি ধরেন পেজ এটাই রাখলাম, পেজ এখন আর চেঞ্জ করতে চাচ্ছি না। প্রাইমারি টেক্সট ধরেন এখন কিছু দিলাম না, এটা আপনারা বুঝছেন, প্রাইমারি টেক্সট আমরা যা দিব তাই আসবে, এটা দিতে চাচ্ছি না এখন। এখানে আমি এখানে আগে একটা করে নিই, ছবি দিয়ে নিই, অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজ, আর ধরেন এই ইমেজটা দিলাম। নেক্সট। ডান। হেডলাইন এখানে নিচে এটা অবশ্যই লেখা থাকবে চ্যাট ইন মেসেঞ্জার, কারণ যেহেতু মেসেঞ্জার মার্কেটিং করতেছি তাহলে এটা চেঞ্জ করব না, এটা চ্যাট ইন মেসেঞ্জারই থাকবে। আর কল টু অ্যাকশন বাটন থাকবে সেন্ড মেসেজ, যেহেতু মেসেঞ্জার মার্কেটিং তাহলে সবাই বলে দিব যে মেসেজ পাঠাও। এখন এখান থেকে হচ্ছে আমাকে মেসেঞ্জার টেমপ্লেটটা চেঞ্জ করে দিতে হবে, টেমপ্লেটটা বানাইতে হবে। মেসেঞ্জার মার্কেটিং এর জন্য কিভাবে টেমপ্লেটটা দেখতে পারবো, এখানে এরকম থাকে, হাই লেখা থাকে, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। এটা আপনার মন চাইলে আপনি চেঞ্জ করে যা খুশি তা দিতে পারেন। এখানে যা দেখা যাচ্ছে, কি দিবেন এটা আপনার উপর নির্ভর করতেছে, হয় আপনি এভাবেই রাখতে পারেন, অথবা আপনার মন চাইলে আপনি বাংলা দিতে পারেন, আসসালামু আলাইকুম, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্ট সার্ভিসের উপর আপনি কি করতে পারেন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, ধরেন এই জায়গায় আমি প্রশ্ন চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, আমি এখানে দিলাম ডু ইউ প্রোভাইড ডিজিটাল মার্কেটিং। এটা আমার জন্য আমার মনে হলো যে আমি এরকম দিলাম। এখন যদি আমি এখানে চাল বিক্রি করতাম তাহলে আমি লিখতাম যে তুমি কি চালের বস্তা বিক্রি করো কিনা, সোজা কথা হচ্ছে এটা। উত্তরটা আমি রেডি দিব, ইয়েস উই প্রোভাইড ফুল ডিজিটাল মার্কেটিং সলিউশন। এই যে এখানে চলে আসতেছে নিচে, এই যেভাবে, ডু ইউ প্রোভাইড ডিজিটাল মার্কেটিং সলিউশন। ওকে, হোয়াট ইজ ইউর অফিস লোকেশন, এখানে দিব না, আমি ধর এখানে দিব যে হোয়াট ইজ দ্য কোর্স ফি অফ ডিজিটাল মার্কেটিং। ধরেন আমি এখানে লিখে দিলাম দি কোর্স ফি ইজ নাও 8,000 BDT only. Is there any new batch available? ধরেন এই প্রশ্নে থাকবে নতুন ব্যাচ কি শুরু হবে? Yes, we are going to launch a new batch soon. এইখানে এখন কায়দা করে আমাকে আবার চাই রাখতে হবে, please send your contact details. We will inform you and send you all the details. ব্যাস, এরকম আরো প্রশ্ন করা যেতে পারে, অ্যাড কোশ্চেন করে করে আপনি করতে পারেন, আপনার যতটুকু মনে হবে করার। আপনার যদি মনে আপনি 5টা প্রশ্ন করবেন আপনি করে রাখতে পারেন, কারণ প্রশ্ন আপনি বানাবেন, উত্তরই আপনি দিবেন। আপনার বিজনেসের জন্য কোন ধরনের প্রশ্ন বানায় কোন ধরনের উত্তর দিলে ভালো হবে এটা আপনাকে ডিসাইড করতে হবে, কারণ আপনার বিজনেস বা সার্ভিসের জন্য কোন ধরনের প্রশ্ন এবং মানুষ কি চাইবে জানতে চাইবে এটা আপনি সবচেয়ে ভালো জানবেন। আমার বিজনেসের জন্য কোন ধরনের প্রশ্ন করলে ভালো হবে এটা আমি জানি, ঠিক এরকম প্রত্যেকটা ব্যক্তির কোন ধরনের বিজনেসের জন্য কোন ধরনের কাস্টমার বা ডিপেন্ড প্রয়োজন এটা সবাই খুব ভালোভাবে জানে। ঠিক আছে, তো তার মতো করে সে এগুলো ঠিক করবে, প্রশ্নগুলো সেট করবে। ওকে, এরপর হচ্ছে এখান থেকে 7 ফিনিশ দিলাম, আমার মেসেঞ্জারের সেটআপটা রেডি হয়ে গেল। এটা দ্বিতীয় ক্লাসে আপনারা দেখছিলেন, আপনাদের পেজ সেটআপ করার সময় এরকম করে বানানো হয়েছিল।
আপনাদের পেজ সেট আপ করার সময় এরকম করে বানানো হয়েছিল, ঠিক আছে? আমরা এখানে টেস্ট করেও দেখতে পারি, এই যে প্রিভিউ ইন মেসেঞ্জার চেক করে দেখতে পারি যে এটা কিভাবে গেছে। অলরেডি আমাকে তার একটা স্যাম্পল পাঠাইছে এখানে, যেটা কিভাবে দেখা যাবে। এই যেভাবে প্রশ্ন করবে, উত্তর চলে যাবে, প্রশ্ন করবে, উত্তর চলে যাবে। যে আমার মোবাইলে আসতেছে, প্রশ্ন করবে, উত্তর চলে যাবে। এই হচ্ছে মেসেঞ্জার মার্কেটিং এর মূল জিনিস। কারণ মেসেঞ্জার মার্কেটিং হচ্ছে যখন এখানে মেসেঞ্জারে টুক করে জিনিসটা চলে আসবে, তখন সে বা আমার কাছে যদি মেসেঞ্জার এরকম কোনো মেসেজ আসে, কোত্থেকে আসছে এটা তো পরের ব্যাপার, বাট আমি কি হচ্ছে মেসেঞ্জার থেকে মেসেজ আসলে আমি এটা আগে চেক করব, আমি দেখব। এই হচ্ছে মেসেঞ্জার মার্কেটিং এর মূল ব্যাপার। মেসেঞ্জার মার্কেটিংটা করা হয় মোটামুটি ভাবে নিশ্চিত রেজাল্ট করার জন্য। আচ্ছা, একটা সেকেন্ড আমাকে একটু সময় দেন। একজন স্টুডেন্ট একটা জিনিস জানতে চাচ্ছে, আমি একটু টাইপ করে কথা বলছি। ইউআরএল হচ্ছে ইউআরএল গুগল সার্চে গিয়ে টাইপ করেন। ইউআরএলটা যদি না বুঝে মানুষ, তাহলে কেমন হবে? ওকে, আচ্ছা, আমার এখন এটা দেখলেন তো মেসেঞ্জারে কিভাবে দেখা যাচ্ছে। তো এখানে পাবলিশ করে দিলে নিউজ ফিডে হচ্ছে এইভাবে যাবে, নিউজ ফিডে হচ্ছে এইভাবে যাবে। আর মেসেঞ্জারে যেভাবে আমরা এখন দেখলাম স্যাম্পলটা, মেসেঞ্জারে আমাদের ঠিক ওইভাবে যাবে। আচ্ছা, দাঁড়ান এটা একটু শেষ করে নেই। দেখেন ফেসবুক কত সময় লাগে একটা পোস্ট অ্যাপ্রুভ করতে। ওই যে একটু আগে যে আমি পোস্টটা রিভিউ দিছি, এখনো কিন্তু রিভিউতে আছে, দেখেন এখনো পাবলিশ করে নাই। আচ্ছা, আমি আরেকবার রিফ্রেশ দিয়ে দেখি এখনো অ্যাপ্রুভ করছে কিনা। অনেক চেক করে, অলরেডি কিন্তু পোস্টটা 2বার রান করা হয়েছে, তারপরেও চেক করে দেখতেছে যে ঠিক আছে কিনা, অ্যাক্টিভ করে দিছে। এই যে অ্যাক্টিভ, এই যেভাবে হচ্ছে এখন থেকে আপনি বুঝতে পারবেন যে অ্যাক্টিভ রান করে দেওয়া হয়েছে, ঠিক আছে? ওকে, এটা রান হয়ে গেল, এটা বন্ধ করে দিই, এটা শেষ হয়ে গেছে যেহেতু কমপ্লিটেড। ওকে, আচ্ছা, আমরা যে সেদিন আপনাদের অডিয়েন্স রেডি করছিলাম, দেখানো যায় নাই। অডিয়েন্স রেডি হইতে যে সময় লাগে বলছিলাম 1-1.5 ঘন্টা। কাস্টম অডিয়েন্স এবং লুক অ্যালাইক অডিয়েন্সে কত লোক আসছিল হয়েছিল দেখে নেন। এই দেখেন ব্যাচ 476 কাস্টম অডিয়েন্স হয়েছিল 1500 থেকে 1700 পর্যন্ত। আর এই 1500 থেকে 1700 লোকের উপর টার্গেট করে লুক অ্যালাইক আপনাকে বাছাই করতে দিছে 4,94,100 থেকে 5,81,300 পর্যন্ত। মানে এই লোক, এই যে লুক অ্যালাইক, এই লোকগুলারে মনে হচ্ছে ফেসবুকের কাছে যে এই লোকগুলারে টার্গেট করে আমরা মার্কেটিং করতে পারি, বাট এই লোকগুলারে টার্গেট করে মার্কেটিং করতে পারি তার মানে এই না যে প্রত্যেকটা লোকের টার্গেট করে মার্কেটিং করলে বেটার হবে, আমার এখান থেকেও শর্ট করে আনতে হবে। এটা হচ্ছে একটা সম্ভাব্য অডিয়েন্স দিয়েছে আমাকে যে এই লোকগুলারে টার্গেট করে মার্কেটিং করা যেতে পারে। আমার এখান থেকে কি করতে হবে, আরো শর্ট করে নিয়ে আসতে হবে। সবসময় মনে রাখতে হবে
যত শর্ট করে নিয়ে আসতে পারবো, যত শর্ট করে নিয়ে আসতে পারবো, তত হচ্ছে আমি আমার টার্গেট, মানে আমার কি বলতে পারবো, মানে আমি যত টার্গেটেড লোকের কাছে পৌঁছে দিতে পারবো, তত হচ্ছে আমার বিজনেস বা আমার সেল বা আমার বিজনেসের জন্য বেটার। এক্সাম্পল হচ্ছে আপনাকে ধরেন 500 লোকের মধ্যে 500 লোকের মধ্যে 5 জন লোককে আপনাকে খুঁজতে বের করে বলা হলো। ওই 500 জন লোকের মধ্যে 5 জনকে খুঁজে বের করতে আপনার যে সময় লাগবে, তার চাইতে অনেক কম সময় লাগবে যদি আপনাকে 50 জন লোক থেকে 5 জন লোক খুঁজে বের করতে দেওয়া হয়। ঠিক এরকম অনেক লোকের কাছে মার্কেটিং করব, এটা কিন্তু মানে ফেসবুক পেইড মার্কেটিং এর মূল ব্যাপারটা এটা না। আপনি রাস্তায় মার্কেটে দেখবেন অনেক দোকান, মার্কেটে অনেক দোকানের সামনে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ লোক হাইটা যাচ্ছে, এরা সবাই কিন্তু কাস্টমার না, এরা এক একজনের কাস্টমার, বুঝেন ব্যাপারটা। এরা এক একজনের কাস্টমার, কেউ জুতার কাস্টমার, কেউ মোবাইলের কাস্টমার, কেউ শার্টের কাস্টমার। যে শার্টের কাস্টমার সে শার্টের দোকানে যাচ্ছে। এখন আমি শার্টের অ্যাড দিয়ে আমি যদি চিন্তা করতে থাকি যে জুতা কিনতে আসছে আজকে সেও তো শার্ট কিনতে পারে, তাইলে সে আসুক শার্ট কিনুক, এই আশায় বসে থাকলে সেদিন কিন্তু বিজনেসটা হবে না। তো এরকম প্রত্যেকটা জিনিসের টার্গেট করতে হবে, প্রত্যেকটা জিনিসের টার্গেট করে নিশ্চিত হইতে হবে যে হ্যাঁ আমার যে জিনিসটা দরকার ছিল টার্গেট করার জন্য, যাদেরকে আমার টার্গেট করার দরকার ছিল এদেরকে আমি টার্গেট করতে পারছি। লুকঅ্যালাইক অডিয়েন্সটা হচ্ছে মূলত এইটা। এখান থেকে আপনাকে হ্যাঁ অনেক লোকের একটা টার্গেট দিচ্ছে আপনাকে যে 4,94,000 থেকে 5,81,000, এই লোকগুলারে টার্গেট করতে দিয়ে বলতেছে কি আপনারে, বলতেছে যে এই লোকগুলার মধ্যে থেকে তুমি শর্ট করে তোমার জন্য প্রয়োজনীয় লোক নিয়ে আসো। এটা কিভাবে শর্ট হবে আসেন এটা একটু দেখাই, যেটা শর্ট কিভাবে হবে। অনেকে এই জায়গায় ভুল করে, অনেকে মনে করে কি যে লুকঅ্যালাইক অডিয়েন্স এই জায়গায় এত, আমার মনে হয় এত লোকরে টার্গেট করে মার্কেটিং করতে পারবো না, এত লোকরে টার্গেট করে মার্কেটিং করা না। লুকঅ্যালাইক মানে হচ্ছে সম্ভাব্য, সম্ভাব্য থেকে আমি আরো যতটুকু পারি শর্ট করে নিয়ে আসব। তো মোটামুটি ভাবে সবগুলো অ্যাড আপনাদের দেখানো হয়ে গেছে, জাস্ট একটার এক্সাম্পল এখন দেখাই যে এটার টার্গেটটা কিভাবে, যে লুকঅ্যালাইক থেকে টার্গেটটা কিভাবে করব। কি হলো, অডিয়েন্স আসে না কেন, অ্যাডস ম্যানেজার আসে না কেন? ওকে, ক্রিয়েট। ধরেন আমরা এখান থেকে ট্রাফিকে যাই, কন্টিনিউ। আমরা যে একটু আগে অডিয়েন্স গুলো সেভ করলাম, এখানে একটা জায়গা আমরা গ্যাপ দিয়ে গেছি, ওই জায়গাটা এখন আমরা দেখি। নেক্সট, ট্রাফিক কই নিয়ে যেতে চাই, ধরেন আমার ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছি, আমি ওয়েবসাইটটা দিয়ে রাখলাম, বাজেট এইটা সেটা যাই আছে, এই যে এখানে এই জায়গায় কিন্তু আপনাদের এখন পর্যন্ত ক্লিক করে দেখাই নাই। কাস্টম অডিয়েন্স আর লুকঅ্যালাইক অডিয়েন্স নিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনার এই জায়গা থেকে কাজ করতে হবে। এখানে ক্লিক করেন, এই যে ক্লিক করলে চলে আসছে লুকঅ্যালাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। এই যে 476 এর লুকঅ্যালাইক অডিয়েন্স কই, 476 লুকঅ্যালাইক অডিয়েন্স, দাঁড়ান, এই যে লুকঅ্যালাইক অডিয়েন্স ব্যাস 476, এই যে টার্গেট করলাম। এখন এখান থেকে কি হচ্ছে, আমারে এখান থেকে অডিয়েন্সটারে শর্ট করে নিয়ে আসতে হবে, আমারে অডিয়েন্সটারে শর্ট করতে নিয়ে আসবে। শর্ট করতে হবে কিভাবে, ওই যে এভাবে আপনি বাংলাদেশ, পুরা বাংলাদেশ টার্গেট না করে আমি ধরেন বাংলাদেশের সিটিটা টার্গেট করলাম, 22টা সিটি হয়ে গেল। হ্যাঁ, টার্গেট কিভাবে করতেছি দেখেন। তারপরে ধরেন এখান থেকে এখন ধরেন আমি বয়সটাকে টার্গেট করব, এই দেখেন অডিয়েন্স সাইজ এক্ষুনি কমে গেছে, দেখেন 4 লাখ কত থেকে 5 লাখ কতর জায়গায় এখন 3,74,000 থেকে 4,40,000। তার মানে কি আমি অডিয়েন্সটা শর্ট করতে পারতেছি। এখন বয়সটা ধরেন 20 থেকে 45 টার্গেট করে দেই। এদিকে খেয়াল করেন ডাইন পাশে, এই দেখেন আরো কমছে, 4 লাখের নিচে চলে আসছে এখন দেখেন। এরপর হচ্ছে আমি যদি ধরেন এই যে ব্রাউজ থেকে ডেমোগ্রাফিক থেকে ধরেন এডুকেশন লেভেলটা সিলেক্ট করে দেই, অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ গ্রেড, ডক্টরেট ডিগ্রি দেব না আমার কাজের জন্য আর কি, আমার কাজের জন্য ডক্টরেট ডিগ্রিটা প্রয়োজন হবে না। আমি ইন স্কুলও দেব না, হাই স্কুলও দেব না, মাস্টার্স ডিগ্রি দিলাম, প্রফেশনাল ডিগ্রি দিলাম, সাম কলেজও টার্গেট করলাম।
এখন দেখেন অডিয়েন্স কত কমে আসছে, 2,59,000 থেকে 3,05,000। তার মানে কি আপনি আপনার সম্ভাব্য কাস্টমারের আরো কাছাকাছি পৌঁছাতে পারতেছেন। ব্যাপারটা হচ্ছে কি জাল ফেলার মতো, একজন জেলে যখন জাল ফেলে পুকুরে বা নদীতে অনেক বড় জায়গা নিয়ে কিন্তু জাল ফেলে, তারপরে কি সে পুরা বড় জায়গাটা নিয়ে জাল তুলে? জালটারে টাইনা 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 কি করে একদম ছোট করে নিয়ে এসে তারপরে ধরে। তা আমরা ধরেন অনেক বড় জায়গা, ওই যে 4.5 লাখ না 5.5 লাখ না 4.5 লাখ অত বড় একটা জায়গার মধ্যে জাল ফেলছি, জাল ফেলে ধরেন এখন জালটা টেনে টেনে ছোট করে নিয়ে আসতেছি আমার টার্গেটেড মাছগুলা ধরার জন্য। ওকে, এখন আসেন এখান থেকে ইন্টারেস্টে চলে যাই। ধরেন আমি যদি ওইটাই চিন্তা করি যে ডিজিটাল মার্কেটিং যারা করতে চায় এই অডিয়েন্সটাকে যদি আমি আলাদা করে ফেলি, এখান থেকে অনলাইনে যাই, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই জায়গায় যাদের আগ্রহ আছে এই লোকগুলারে টার্গেট করলাম। দেখেন কমে আসছে 2,99,000, 3,52,000। আচ্ছা, এখন এখান থেকে যদি আমি ধরেন ল্যাঙ্গুয়েজটাকে টার্গেট করে দিই, বেঙ্গলি, দেখেন অডিয়েন্স আরেকটু কমছে মনে হয়, 3,000 করে কমে আসছে। হ্যাঁ, সার্চ ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ দেই সঙ্গে, বাংলাদেশে কিছু ইংলিশও আছে, ইংলিশ দিলে আবার 2,99,000 চলে যাচ্ছে। আচ্ছা ধরেন, আচ্ছা থাক রইলো এটা। আমার পেজে যারা লাইক করে আছে আমি এদেরকে বাদ দিয়ে দিতে চাই, বাদ দিয়ে দেই। ধরেন এই যে এখান থেকে গিয়ে এডিট করে কানেকশন টাইপ এক্সক্লুড পিপল বাদ দিয়ে দেই। কোন পেজ থেকে? যেমন ধরেন আমার এই পেজ থেকে যারা অলরেডি লাইক করছে এদের এখান থেকে বাদ দিয়ে দিলাম। কোন পেজে ছিল আমার এরা? আমি কোন পেজের দিতেছিলাম উপরে? নিউ ট্রাফিক অ্যাড সাইট। আচ্ছা, এখানে তো আমার ই থেকে ট্রাফিক করা হয়েছে, ধরেন ই করলাম না, 1 মিনিট দাঁড়ান। লাইক টাইক যারা না, যারা লাইক টাইক করছে এদেরও এটাও রইলো, সমস্যা নাই, ধরেন এটাই করে দিলাম। এক্সক্লুড পিপল, অল পিপলই রইলো, ধরেন অল পিপলই করলাম। কানেকশন টাইপ ধরেন পিপল হু কারেন্ট লাইক অফ সিমিলার টু দোজ পিপল সিমিলার, এক্সক্লুড পিপল হু ইউজড ইউর অ্যাপ। অডিয়েন্সটা এখানে আসতেছে না এখন রিচের মধ্যে, দাঁড়ান। বেঙ্গলি, ইংলিশ, সোশ্যাল মিডিয়া, এখানে কলেজ, মাস্টার ডিগ্রি, সাম কলেজ। আর কিভাবে শর্ট করা যায় চিন্তা করতেছি। 45 না করে যদি আসলে 40 করি আর একটু বেটার রেজাল্ট আসবে, 20 থেকে 40 টার্গেট করি। ওকে, কানেকশনটা দাঁড়ান চেঞ্জ করি, কানেকশনটা হচ্ছে, কানেকশনটা ফেলে দেই, কানেকশনটা কি করছি, কানেকশন এক্সক্লুড পিপল, ওই চলে গেল। এস্টিমেটেড সাইজটা অডিয়েন্স হয়ে গেল, অডিয়েন্স লোকেশন আরন্ট অ্যাভেলেবল ইন রিলস। আচ্ছা বুঝলাম, এই যে চলে আসছে। টপ ডিজাইন গুরু, এই পেজে ছিলাম আমরা। কাস্টম অডিয়েন্স যদি বাদ দিয়ে দেই, বাদ দিয়ে দিলে কি হচ্ছে, দাঁড়ান এটা একটু রিফ্রেশ দিই পেজটা, 1 মিনিট। দাঁড়ান, ডেলি বাজেটটা 500 টাকাই করে দিলাম, 1 মিনিট। 8টা 36 এর জায়গায় 9টা 36 করে দিলাম। এদের তো নিলামই, এটা কেটে দিই, কেটে দিয়ে আবার নেই, দাঁড়ান এটা কেটে দিয়ে ইউজ সেভ অডিয়েন্স, সেভ অডিয়েন্সে যাই। এই যে এটা 2বার সেভ করা হয়ে গেছে, এই জন্য ভেজাল হয়েছে। ওকে,
22 সিটি, এইগুলো সব ঠিক আছে। এখন হচ্ছে আমার সেভ লুকালাইকটা রয়ে গেছে, ইনক্লুড কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট নিউ লুকালাইক অডিয়েন্স। আচ্ছা, এটা তো নতুন না, পুরাতনটা থেকেই নেই। 1 মিনিট দাঁড়ান, এটা রয়ে গেছে লুকালাইক কান্ট্রি লাইক অডিয়েন্স, ব্যাচ 476। ওকে, ইনক্লুড পিপল, এদেরকে ইনক্লুড করলাম। এক্সক্লুড, আচ্ছা এক্সক্লুড এখন আর কাউরে বাদ দিব না, ইনক্লুডই থাকুক। ফাইনালি আমি যে এস্টিমেটেড অডিয়েন্সটা নিয়ে আসলাম 2,97,200 থেকে 3,49,700 পর্যন্ত, এটা 5,84,000 পর্যন্ত সম্ভবত ছিল। তো কই 5,84,000 আর এখান থেকে কই প্রায় 2 লাখের মতো কমায় আনতে পারছি, তার মানে কি? তার মানে হচ্ছে আমি আমার সম্ভাব্য আরো লোকের কাছে পৌঁছাইতে পারছি। এডুকেশন লেভেল এগুলা যা আছে এগুলো সব ঠিক থাকবে, সব ঠিক আছে। এখন হচ্ছে আপনি অডিয়েন্সটার একটা আলাদা নাম দিয়ে সেট করে দিতে পারেন। সেট করে দিয়ে রাখলে বাস আপনি আপনার পরবর্তী যে কাজগুলো, মার্কেটিং এর বাকি কাজগুলো শেষ করবেন। এটা হচ্ছে লুকালাইক অডিয়েন্স থেকে কিভাবে আপনার অডিয়েন্স শর্ট করবেন। তো তার মানে এখন আপনি কোর অডিয়েন্স টার্গেট করে কিভাবে মার্কেটিং করতে হয় আপনি এটা বুঝলেন। আপনি কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স সেভ করে কিভাবে করতে হবে, সেম জিনিস এখানে। আপনি কাস্টম অডিয়েন্স যদি টার্গেট করতে যান, এই যে এখান থেকে আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনি কাস্টম অডিয়েন্সটা টার্গেট করে দিবেন, বা এখানে আপনাকে দিতে হবে এই যে এটা কেটে, এই যে কাস্টম অডিয়েন্সে যাবেন, কাস্টম অডিয়েন্সিং এই যে ব্যাচ 476 কাস্টম অডিয়েন্স, এই যে লুকালাইক অডিয়েন্সে যেরকম করে সেট করলাম, কাস্টম অডিয়েন্স থেকে আপনি এইভাবে করে আবার পিপল পাবলিক কি করবেন, সিলেক্ট করবেন। এইভাবে হচ্ছে আপ ডাউন হবে এখান থেকে। এটা পাবলিক কাস্টম অডিয়েন্সে বলছি আপনার 1,1200 থেকে বোধহয় 1500 পর্যন্ত, ঠিক আছে। তো কাস্টম অডিয়েন্সের জায়গায় আপনার সবচেয়ে বেটার রেজাল্ট আসে লুকালাইক অডিয়েন্স। আর লুকালাইক অডিয়েন্সটা তৈরি করার জন্য আসলে মূলত কাস্টম অডিয়েন্সটাকে তৈরি করা হয়, কারণ কাস্টম অডিয়েন্স ছাড়া লুকালাইক অডিয়েন্স আমরা বের করতে পারবো না, এটা গত ক্লাসে বলছি। আপনি লুকালাইক অডিয়েন্স তৈরি করতে গেলে আপনার কাস্টম অডিয়েন্সটাকে দিতে হবে আপনাকে, ঠিক আছে। সো এটা ইম্পর্টেন্ট, এটা যেন মাথায় থাকে। ওকে, 1 মিনিট, ব্যাক, ক্লোজ। নিউ ক্যাম্পেইন, এগুলা করা হয়েছে। ট্রাফিক করলাম আমরা, লিড জেনারেশন করছি, মেসেজ করছি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচ করা হয়েছে, এনগেজমেন্ট করা হয়েছে। অ্যাপ ইনস্টল করব না, আমাদের অ্যাপ ইনস্টল দরকার নেই। আর ভিডিও ভিউজ সেম, একই জিনিস করে আপনার পেজে ভিডিও কতজন দেখছে সেম এই জিনিস, এখানে সবগুলো একই রকম, এখানে সবগুলো একই রকম। এখন কোনটাতে কিভাবে কাজ করবেন, কোনটারে কিভাবে কাজে লাগাবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অডিয়েন্স, আপনি যারা টার্গেট করে মার্কেটিং করবেন। আপনি এগুলো সব ঠিক করলেন কিন্তু আপনার অডিয়েন্স আপনি টার্গেট করতে পারেন না, সেট করতে পারেন না, তাহলে কোনো লাভ নাই। বুঝছেন ব্যাপারটা? আপনি সব করতে পারেন, আপনি অডিয়েন্স টার্গেট করতে পারেন না, তাহলে আপনার কোনো লাভ নাই। অডিয়েন্স টার্গেট করতে না পারলে আপনার কি হবে না, রেজাল্ট আসবে না। এই যে ইভেন একটা পোস্ট যে বুস্ট করলাম আমি, এটাও কিন্তু দেখছেন আমি অডিয়েন্সটাকে কিভাবে টার্গেট করে নিলাম। হ্যাঁ, আমি কোন এক একটা জেলা টার্গেট করে নিছি, ইন্টারেস্টে টার্গেট করে নিছি, যার লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং এইসব দিকে যারা আগ্রহ আছে এদেরকে কি করে নিছি, টার্গেট করে নিছি, ঠিক আছে। ওকে, এখন বাকি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পেজের লাস্ট পেজ পর্যন্ত যাওয়া যায়, পাবলিশের একদম লাস্ট পর্যন্ত যাওয়া যায়। সো প্র্যাকটিসটা পুরাটাই লাস্ট পর্যন্ত করা যায়। এটার জন্য কার্ড বা টাকা অ্যাড করতে হচ্ছে না, যে টাকা অ্যাড করতে পারি নাই বলে আমি লাস্ট পর্যন্ত যেতে পারতেছি না। সো এই এক্সকিউজ দেওয়া যাবে না। এই হচ্ছিল পুরো ব্যাপারটা। এখন সম্পূর্ণটাই নির্ভর করবে আপনারা কতটুকু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনারা নিজেদেরকে আপনাদের কতটুকু রেডি করবেন। এখন শুধু প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এক এক ধরনের অডিয়েন্স কেমন হইতে পারে, আমি তো ডিজিটাল মার্কেটিং এরটা দেখাইছি। টি শার্ট বিক্রি করতে গেলে কেমন অডিয়েন্স লাগবে, একটা জুয়েলারি বিক্রি করতে গেলে কেমন অডিয়েন্স লাগবে, একটা মোবাইল বিক্রি করার জন্য কেমন অডিয়েন্স লাগবে, এগুলো হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে, খুঁজতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে। বিভিন্ন রকম অডিয়েন্স আপনাদের খুঁজে বের করে সেট করতে হবে। তারপরে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কোনটা নিয়ে কাজ করা যাবে, কোনটা নিয়ে কাজ করা যাবে না। তার আগে সবার আগে হচ্ছে ভিডিও দেখতে হবে, গত ক্লাসের এবং আজকের এই 2 ভিডিও দেখতে হবে 5 বার করে 10 বার। তারপরে আপনি বুঝবেন যে আসলে মূল জিনিসটা কি হচ্ছে, মূল জিনিসটা কি করতে হবে। 5 বার করে যদি 10 বার ভিডিও না দেখেন তাহলে করতে পারবেন না। বিষয়টা খুবই সহজ, আবার খুবই জটিল।
বিষয়টা খুবই সহজ, খুবই জটিল। প্রত্যেকটা ইনস্ট্রাকশন দেয়া আছে কোনটার পর কি করতে হবে। এমন না যে আমি নিজের থেকে কিছু দিছি ওই জায়গায়। আমি ক্যাম্পেইন করতে গিয়ে নিজের থেকে কিছু দিছি এমন কোনো কিছু কিন্তু আমি দেই নাই। ওইখানে যেভাবে ইনস্ট্রাকশন আছে আমি ওভাবে করছি। ইভেন এখন আপনারা এটাও দেখলেন যে বুস্ট আসলে কোন পোস্টারে করতে হয়, এটাও আপনারা দেখে নিলেন যে আগেই একটা পোস্ট রান করা আছে এবং সেই পোস্টার রেজাল্ট ভালো হয়েছে, সেটার আমি আবার রান করতে গেলে আমি সেটারে বুস্ট করে দিছি, মানে আবার ধাক্কা দিয়ে শুরু করে দিছি। একটা হিট বিজ্ঞাপনকে আমি ধাক্কা দিয়ে শুরু করে দিছি। এইভাবে বুস্টটাকেও টার্গেট করতে হয়। এখন বাকিটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের উপরে। আপনার প্র্যাকটিস করতে গেলে সমস্যায় পড়লে আমাকে জানাবেন। প্র্যাকটিস করতে গিয়ে কোথাও সমস্যা হলে কি সমস্যা হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে পাঠাইতে হবে। মুখে মুখে বললে হবে না যে ওই জায়গায় গেলে এমন হইতেছে এইভাবে পোস্ট করলে হবে না। আর ব্যাপার হচ্ছে যে কাজ ঠিক মতো হচ্ছে কি ভুল হচ্ছে এটা আপনি নিজেই বুঝে যাবেন। আপনার যদি কোথাও ভুল হয় তাহলে লাস্টে যে পাবলিশ পর্যন্ত আমরা যাই, আপনি পাবলিশ পর্যন্ত যাইতে পারবেন না, মানে পাবলিশ পর্যন্ত আপনাকে নিয়ে যাবে না। আপনার যদি কোথাও ভুল হতে থাকে আপনাকে পাবলিশ পর্যন্ত নিয়ে যাবে না, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। বুঝতে পারছেন সবাই? আমি যে ইনস্ট্রাকশন গুলো বললাম এগুলো কি বুঝতে পারছেন সবাই ক্লিয়ারলি? জি স্যার, জি স্যার। জি স্যার। এটা হচ্ছে এখন ঠান্ডা মাথায় নিজেদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে তারপরে বুঝতে হবে। হ্যাঁ, আপনারা যেহেতু নতুন অবস্থায় যতই সহজ হোক, আপনি কাজ করতে গেলে হয়তো কোনো জায়গায় সমস্যায় পড়বেন বা একটু নার্ভাসনেস লাগবে, মনে করবেন যে হইতেছে বা কি একটা হচ্ছে বা কোথাও ভুল হচ্ছে কিনা। সমস্যা হলে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, আদারওয়াইজ গ্রুপের জায়গায় সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন। আমার ওইখানে হচ্ছে তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যায়। ক্লাস গ্রুপে মডারেটর অনেক সময় ব্যস্ত থাকার জন্য বাই চান্স দেখা যায় যে উনার হয়তো পোস্টের রিপ্লাই পোস্টটা করতে অ্যাপ্রুভ করতে দেরি হয়ে যায়। এর চাইতে আমার সাপোর্ট গ্রুপে পোস্ট করে দিবেন, ওইখানে মডারেটর আছে 4-5 জন, তারা পোস্ট অ্যাপ্রুভ করে দিবে এবং আমি না হয় কেউ না কেউ ঠিকই উত্তর দিয়ে দেবে আগের ব্যাচে যারা ক্লাস করছে। বুঝতে পারছেন? স্যার আপনার সাপোর্ট গ্রুপের লিংকটা একটু দিয়ে দেন তো স্যার নিচে। কেন আমি সাপোর্ট গ্রুপের লিংক আপনাদেরকে দেই নাই? আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। আমি ভিডিওর সঙ্গে গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে স্যার আর একটা কথা ছিল স্যার। বলেন। হ্যাঁ, বলতেছি স্যার আমাদের যে বিভিন্ন মার্কেট প্লেস ওখানে অ্যাকাউন্ট করে দেবেন কি কোর্স শেষে? না না না, আমরা ফাইবারে ঢুকবো 12 নম্বর ক্লাসে, আর 15 বা 16 নম্বর ক্লাসে ঢুকবো আপওয়ার্কে, ঠিক আছে? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে মন দিয়ে করেন। দেখেন 13 জন, একটু আগে দেখছিলাম 17 জন না কয়জন, এখন আছে কয়জন? 12 জন। কি অবস্থা, ক্লাস শেষ হওয়ার আগে চলে যায়, দৌড় দেয় নাকি স্ক্রিন শেয়ারটা অফ করার সঙ্গে সঙ্গে কয়েকজন দৌড় দেয়? বুঝি না ব্যাপারটা। শুধু স্ক্রিন শেয়ারটা বন্ধ করতে দিন, এটা মানে স্ক্রিন শেয়ার বন্ধ করার জন্য অপেক্ষা করে যে কখন স্যার স্ক্রিন শেয়ার বন্ধ করবে এবার দৌড় দিব। আচ্ছা ঠিক আছে, করেন, প্র্যাকটিস করেন। আমি কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, প্র্যাকটিস করেন। আগে আগে সমস্যায় পড়েন, প্র্যাকটিস করতে গেলে সমস্যা হবে, সমস্যাটা আমার আগে জানান, ঠিক আছে? তারপর হচ্ছে অন্য ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার, ঠিক জি আছে? স্যার, গ্রুপে অবশ্যই স্যার ওই এটা দিয়ে দিন। হ্যাঁ, আমি সাপোর্ট গ্রুপের লিংকটা দিয়ে দেবো। তবে সাপোর্ট গ্রুপের এখানে প্রশ্ন আছে যে আপনি কত নম্বর ব্যাচের, ওই প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর না দিলে আপনারা ই করবেন, অ্যাপ্রুভ করবে না, ঠিক আছে? জি স্যার, সমস্যা নেই, দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, ওকে। তাইলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আর প্র্যাকটিস করতে গেলে কোথাও সমস্যা হলে স্ক্রিনশট দিয়ে পোস্ট করবেন কাইন্ডলি, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।